عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেগম গ্রাম এলাকাবাসীর উদ্যোগে এ সুন্দর আয়োজন, অত্যন্ত সংক্ষিপ্ত সময়। এখানে যারা আলোচনা করবেন প্রত্যেকেই প্রধান বক্তার ভূমিকা পালন করেন। কি বলবে আর কি বলবে না সে বিষয় নিয়ে সংকিত, কারণ সময় অত্যন্ত সংকীর্ণ। আল্লাহর কাছে দোয়া করছি যারা এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ এর উত্তম জাযা দান করুন। এই মাহফিলের যারা আজকের মাহফিলের মধ্যমণি
হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব, উনি আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথা শুনছেন। আমি কোনো ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে সামান্য কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। কারণ উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটি আয়াত নাজিল করেন নাই। এমন কোন ইবাদত নাই যে ইবাদতে আল্লাহ পাক শিক্ষা দেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে কয়েকদিন আগে যে কুরবানি উপস্থাপন করেছিলাম আল্লাহর কাছে, এই কুরবানির একটা উদ্দেশ্য আছে, কুরবানির একটা শিক্ষা আছে। প্রত্যেকটা ইবাদত থেকে শিক্ষা নিয়ে মুমিন মুসলমান জীবনে অ্যাপ্লাই করে মুমিন মুসলমান আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য কাজ করবে। এই কুরবানিরও কিছু শিক্ষা আছে। আমি দুই একটা শিক্ষা নিয়ে কথা বলবো। গোশত খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুরবানি দেন নাই, কুলু মিনহা ওয়া আতইমুল বাঈস ওয়াল ফাকির, ফাকির এবং মিসকিনদেরকে দাও, নিজেরাও খাও। এটা বড় উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরটা দেখতে চান, মনটা দেখতে চান, এবং অন্তরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ পাক মনকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য কদ আফলাহা মান তাযাক্কাহা, নিজেকে রেকটিফাই করার জন্য, সংশোধন করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানির ব্যবস্থা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি জানায়া দিন কুল ইন্না সালাতি, সব নামাজ, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে নাজিল প্রেরণ করেছেন। আর আল্লাহ পাক বলেছেন আপনি বলুন নবী, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার ইবাদত। আওয়াজ তুলে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ যখন আমরা দাঁড়াই, আমরা তখন কি বলি? দুনিয়ার কারো উদ্দেশ্যে আমরা নামাজে দাঁড়াই না। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর পর আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি সব প্রশংসা, নামাজের ভিতরে বলি সব প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। এইভাবে যদি আমরা যেভাবে নামাজে দাঁড়িয়ে বলি সব প্রশংসা আল্লাহর জন্য, এবং এরপরে আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা শুধু নামাজে বলবে না, বান্দা কুরবানি দেওয়ার সময় বলবে, শুধু কুরবানি করার সময় বলবে না। বান্দা যে একমাত্র আল্লাহর জন্য, বান্দা জীবনে মরণে শয়নে স্বপনে সব সময় বান্দা বলবে আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে। আওয়াজ তুলে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এটি বান্দার জীবনের সর্বপ্রথম বাক্য এবং স্লোগান হবে। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত, অন্য কারো নামের ইবাদত করা যাবে না, অন্য কারো নামে কুরবানি করা যাবে না, তাহলে কবুল হবে না। আমার কথা হলো কুরবানি আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করব। এক নাম্বার শিক্ষা হলো
কয়েকটা শিক্ষার কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। অনেক আলোচনা জীবনে আপনারা শুনেছেন, কিন্তু আমাদের শুধু আমল করা বাকি। এক নাম্বার শিক্ষা হলো, কোরবানি আমাকে শিক্ষা দিয়েছে বিশ্বব্যাপী আল্লাহর একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আর বিশ্বব্যাপী স্লোগান তুলতে হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহই একমাত্র আমাদের রব। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা?